2026-এর ডিসেম্বর মাসে তোমাদের টেট পরীক্ষা। তোমাদের হাতে আর কতদিন আছে? 4 মাস। 4 মাসে কি ভালো রেজাল্ট করা যায়? এই 4 মাস তুমি কি করবে তার উপর নির্ভর করবে তোমার সামনের ফিউচারটা অন্ধকার হবে নাকি সুন্দর উজ্জ্বল একটা ফিউচার হবে। দেখো, আমি আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি কি নিয়ে আলোচনা করব বলি। প্রথমেই 1 নম্বর হচ্ছে 4 মাসে কিভাবে পড়লে টেটে 100+ পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে টেট 1, আজকের ভিডিওটা স্পেশালি টেট 1। পরবর্তী ক্লাসগুলি হবে তোমাদের টেট 2 আর্টস এবং টেট 2 সায়েন্স। টেট 1 এর এক্সাম প্যাটার্ন কিরকম থাকবে, 5টি সাবজেক্টের কোন টপিকগুলি ইম্পর্টেন্ট, পুরো সিলেবাসটা তোমাকে দেখাবো। এসকেবি একাডেমিতে কিভাবে এই 4 মাস তোমাদেরকে পড়ানো হবে, কোন বুক পড়লে ভালো হবে এবং মক টেস্ট কিভাবে দেবে। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আমি যদি বলি সেটা হচ্ছে এটা 3 নম্বর এবং 4 নম্বর। এখানে যে তোমরা 1 নম্বর প্রশ্নটা দেখছো, 4 মাস কিভাবে পড়লে টেটে 100+ পাওয়া যাবে, এই প্রশ্নের উত্তর এই 5টা প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে। 1 বাই 1 আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে বুঝাবো। আশা করি তোমার সামনে 2026-এর ডিসেম্বর মাসের টেট পরীক্ষা ভালো হওয়ার চান্স বাড়বে। তুমি যদি সত্যি টেট পরীক্ষা পাস করতে চাও, আজকের সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যতক্ষণ সময় লাগবে প্রত্যেকটা টপিক আমি ডিটেলসে তোমাকে বুঝাবো। দেখো, আজকের দিনে শুধু টেট পাস করলে হবে না, টেটে মিনিমাম 100+ স্কোর করা প্রয়োজন। সামনে কিন্তু বলা যায় না যে টেটে কতজন পাস করবে। এমন হবে পাস করেছে 1000, চাকরি বেরিয়েছে 900, 100 স্টুডেন্ট চাকরি পাবে না। পাস করেছে 1500, কিন্তু চাকরি বেরিয়েছে 1000, 500 স্টুডেন্ট চাকরি পাবে না। একটা ভালো স্কোর করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। শুধু পাস করলে টেটে আজকের দিনে চাকরি পাওয়াটা কষ্টকর। মিনিমাম 100+ স্কোর করা। আমি তোমাদেরকে এমন কোনো কথা বলবো না যে 150 পেতে হবে, 140 পেতে হবে। একদম ভালো একটা প্ল্যান যেভাবে করলে 100+ তোমরা ইজিলি পেয়ে যাবে। আর তুমি এতদিন যাই করেছো না করেছো ম্যাটার করে না, ম্যাটার করে এই 4 মাস তুমি সঠিক রাস্তায় চলবে কিনা। চলো আর বেশি দেরি না করে আমরা 1 বাই 1 ডিসকাস করি তোমাদের বিষয়টা। প্রথম কথা দেখো, আমি তোমাদেরকে একটু টাইমটা বলে দিই। এই যে তোমরা ত্রিপুরা টেট 1 এক্সাম দেবে ডিসেম্বর মাসে, তোমাদের হাতে আছে 4 মাস। কিভাবে দেখো, এটা হচ্ছে অগাস্ট, তারপরে আছে সেপ্টেম্বর, তারপরে আছে অক্টোবর, তারপরে আছে নভেম্বর। আর ডিসেম্বরের তুমি কিছুদিন ধরতে পারো, ডিসেম্বরের যদি শেষের দিকে পরীক্ষা কয়েকদিন তুমি ধরতে পারো, না ধরলে বেস্ট। আগস্টেরও তো আজকে হচ্ছে 6 তারিখ, এখান থেকে যদি আমরা ধরি টোটাল তুমি ধরতে পারো তোমার কাছে 4 মাস আছে 120 দিনের মতো। কেউ যদি বলে 120 দিন কি এনাফ, 120 দিন পড়াশোনা করলে কি চাকরি পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। আমাদের স্টুডেন্ট, আমি তোমাকে বলে দেব, আমাদের স্টুডেন্টের সঙ্গে ইন্টারভিউ আছে, তোমরা আমাদের চ্যানেলে দেখতে পারো, যেখানে সে 120 দিনের মধ্যে পড়াশোনা করে চাকরি পেয়েছে, পাবে সামনে। এখনো তাদেরকে দেয়নি যারা 2024-এ পরীক্ষা দিয়েছে। এখানে দেখো আমি 1 বাই 1 আলোচনা করি যে টেট 1 এর এক্সাম প্যাটার্নটা কি। তোমার এখানে 5টা সাবজেক্ট থাকবে, 1 বেঙ্গলি, ইংলিশ, ম্যাথমেটিক্স এবং ইবিএস। প্রতিটা সাবজেক্টের 30টা করে এমসিকিউ, 30 নম্বর, মানে প্রতিটা কোশ্চেনে 1 নম্বর করে থাকবে। 150টা এমসিকিউ থাকবে, 150 মার্ক এবং সময় থাকবে তোমার 150 মিনিট। এই যে 150 মিনিটের মধ্যে একটা বিষয় মাথায় রাখবে, তোমার সময় নষ্ট করবে কয়েকটা জায়গায়। বিশেষ করে একটা হচ্ছে ম্যাথমেটিক্স আর একটা হচ্ছে ইংলিশ। এই দুইটা জায়গায় তোমার সময়টাকে নষ্ট করবে। যদি তুমি এখানে সময় কম দাও ভুল হবে।
যদি সময় বেশি দাও অন্য সাবজেক্টের ভালো যেগুলি ইজি আনসার করতে সেগুলি পারবে না। 2025-এ যে এক্সামটা হয় 2024-এর নোটিফিকেশনে ইবিএস পরীক্ষার প্রশ্ন অনেকে স্টাক হয়েছে, অনেক স্টুডেন্ট কম নম্বর পেয়েছে। নতুন প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুসারে আমাদের পড়তে হবে। 2026-এর কোন প্যাটার্ন থেকে প্রশ্ন আসে, প্রতিটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক কোনগুলি আমার ইম্পর্টেন্ট সেইগুলি দেখি। প্রথম একটা জিনিস মনে রাখবে, আমি এটা পরে আসছি, প্রথমে আমরা এটা দেখি প্রতিটা সাবজেক্টে আমরা কিভাবে পড়াবো এবং কি কি টপিকগুলি তোমাদের ইম্পর্টেন্ট। প্রথম 1 বাই 1 5টা সাবজেক্টে দেখব। প্রথম সাবজেক্ট যেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট, এখানে 30 মার্ক থাকবে। দেখো 30 মার্কের মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে ইন্টেলিজেন্স, ক্রিয়েটিভিটি, ইন্টেলিজেন্স টেস্ট। তারপরে 2 নম্বর হচ্ছে গ্রোথ, ডেভেলপমেন্ট, ম্যাচুরেশন, এটা হচ্ছে হেরিডিটি, এনভায়রনমেন্ট, গাইডেন্স, কাউন্সেলিং, মেন্টাল হেলথ, মেজর সাইকোলজিস্ট অ্যান্ড ডাইমেনশন অফ ডেভেলপমেন্ট। এটা হচ্ছে তোমার প্যাডাগজি, ইনক্লুসিভ এডুকেশন, সিডব্লিউএসএন অ্যান্ড এক্সেপশনাল চিলড্রেন। অবশ্যই এটা তোমরা খাতায় নোট করে নেবে, না হয় একটা স্ক্রিনশট নিয়ে নাও। চাইল্ড ডেভেলপমেন্টের এই টপিকগুলি পড়লে চলবে। অনেক বড় সিলেবাস, অনেকে অনেক রকমভাবে তোমাকে পড়াবে। একটা কথা মাথাতে রাখবে, এই টপিকগুলি সবার আগে কভার করবে এবং এতটুকু টপিক করলে তুমি ইজিলি 22+ পেয়ে যাবে। এর বাইরে আর কিছু করতে লাগবে না, এতটুকু পড়লে। 5টা টপিক দিলাম, 1 2 3 4 5। এই 5টা টপিক যদি তোমরা করো 22 23 আরো বেশিও পেতে পারো। আমি এটা মিনিমাম বলেছি 22। এইবার তোমরা বলবে স্যার এটা তো বুঝলাম, এটা কেন লাগানো? দেখো আমাদের এসকেবি একাডেমিতে যেভাবে আমি পড়াচ্ছি তোমাদের চাইল্ড ডেভেলপমেন্ট, আমাদের ক্লাসটা 2026-এ যে পরীক্ষা হবে এটা আমরা আগেই জানি। তার জন্য আমরা অ্যাকচুয়ালি ক্লাসগুলি শুরু করে দিয়েছি। অলরেডি আমরা চাইল্ড ডেভেলপমেন্টের উপর 2টা ক্লাস করেছি। চাইল্ড ডেভেলপমেন্ট মাস্টার সিরিজ ক্লাস 1 এবং চাইল্ড ডেভেলপমেন্টের মাস্টার সিরিজ ক্লাস 2। ঠিক আছে, সামনের দিনে যে ক্লাসগুলি আসবে সেখানে ক্লাস 3, ক্লাস 4। প্রতিটা ক্লাসে আমরা 20টা করাতাম, 10টা করাতাম। এখন আমরা প্রতিটা ক্লাসে আমরা করাবো 30টা এমসিকিউ। এবং এই যে ক্লাসগুলি চলতে থাকবে, এই 30 পুরোপুরিভাবে আমরা এই সিরিজের মধ্যে চাইল্ড ডেভেলপমেন্টের 300 থেকে বেশি, এটা হতে পারে 350, হতে পারে 380। আমাদের চেষ্টা একটাই থাকবে, এখানে তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সামনে যে আসতে পারে কোশ্চেন সেগুলি কভার করা এবং তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আজকের দিনে যেটা, সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করা। আমরা কিন্তু এখানে যে 300 এমসিকিউ করাবো সেখানে কিন্তু আনসার মুখস্থ করাবো না, এই প্রশ্নের উত্তরে এটা, এই প্রশ্নের উত্তরে এটা। আমাদের প্ল্যান একটাই যে তোমাদেরকে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করা, কোশ্চেন ধরে ধরে। তারপর আমি তোমাদেরকে বলবো এই ক্লাসগুলি কিভাবে পাবে। তোমরা শুধু সার্চ করবে চাইল্ড ডেভেলপমেন্ট ক্লাস 1 এসকেবি একাডেমি, চাইল্ড ডেভেলপমেন্ট ক্লাস 2 সাথে লিখবে এসকেবি একাডেমি। এতটুকু লিখলে তুমি ক্লাস 1 ক্লাস 2 পেয়ে যাবে। সামনের দিনে ক্লাস 3 ক্লাস 4 আসবে। আশা করি তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। এবার দেখো আমরা দেখি 2 নম্বর ক্লাস, এটা হচ্ছে তোমাদের ইংলিশেরও সেম। তুমি এখানে আমি ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলি এখানে লিখে দিয়েছি, তোমরা অবশ্যই এটার একটা স্ক্রিনশট নিয়ে টেবিলের সামনে লাগিয়ে দিও যে এই টপিক পড়লে আমরা 22+ পেয়ে যাব। এতটুকু পড়লে এই সিলেবাসটা তোমরা কভার করতে হবে। এবার দেখো আমি ইংলিশের আমাদের যে ক্লাসগুলি চলছে সেটার ব্যাপারে তোমাদেরকে বলে দিই। একদম থাম্বনেলটা দেখে নাও, আর প্রশ্ন এখান থেকে আসবে, একদম সম্ভাবনা সবচেয়ে বেশি, এটা মনে রাখবে। ইংলিশের ক্ষেত্রে এখানে আমরা টোটাল 4টা ক্লাস করেছি। কিভাবে তুমি এই ক্লাসগুলি করবে একই কথা, আমরা টোটাল 300-র উপরে এমসিকিউ করাবো। পুরো এমসিকিউগুলি কনসেপ্টও ক্লিয়ার হবে,
প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও কভার হবে এবং তোমাদের পরীক্ষায় আসতে পারে এরকম প্রশ্ন 2026-এর যে ট্রেন্ড সে অনুসারে এক্সপেক্টেড কোশ্চেনও এখানে করানো হবে। এই 300 কোশ্চেনের মধ্যে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করা, ইম্পর্টেন্ট কোশ্চেন করা এবং তোমাদের এক্সপেক্টেড কোশ্চেন সব কিছু নিয়ে আমাদের এই 300 কোশ্চেন থাকবে। অবশ্যই এটা কমপ্লিট করবে। আমি বলে দিই, তোমরা যদি 300 কোশ্চেন কমপ্লিট করতে পারো, তোমরা দেখে নিও তোমাদের প্রিপারেশন কিরকম হয়। এবার এখানে হয়েছে 4টা ক্লাস, তুমি বাকি ক্লাসগুলি কিভাবে পাবে? শুধু লিখবে ক্লাস 1 ইংলিশ, এরকম ভাবে লিখলে চলবে, ক্লাস 1 ইংলিশ এসকেবি একাডেমি, ক্লাস 2 ইংলিশ এসকেবি একাডেমি, ক্লাস 3 ইংলিশ এসকেবি একাডেমি, ক্লাস 4 ইংলিশ এসকেবি একাডেমি। তোমার যে প্রথম থেকে দেখবে ক্লাস 1 ইংলিশ এসকেবি একাডেমি, এতটুকু লিখলেই সবগুলি ক্লাস পেয়ে যাবে। তারপর আমি একই কথা বলবো বেঙ্গলির জন্য, আমরা টোটাল 4টা করিয়েছি এবং এই যে 5টা টপিক যদি তুমি বলো, ভালো করে দেখে নাও। বাংলা সাহিত্য, সন্ধি, সমাস, পদ, কারক, বিভক্তি, বাক্য, বচন, ধ্বনি, বর্ণ, বানান ও শব্দত্ব, বাংলা ভাষা শিক্ষণ ও মূল্যায়ন, এতটুকু পড়লে তুমি ইজিলি 20+ পেয়ে যাবে। এবং আমি তোমাদেরকে বলি, আমাদের একইভাবে চলছে 300+ এমসিকিউ। এখানে যদি তোমরা 300+ এমসিকিউ করো, তোমরা একটা স্ট্রং হয়ে যাবে। অনেকে আছে না, স্যার সব কিছু ঠিক আছে, বাংলাটা কঠিন লাগে, আস্তে আস্তে করো, দেখবে বাংলা সবচেয়ে সহজ। অনেকে বলে না যে ইংরেজিটা না বাংলা থেকে সহজ, তাদেরকে বলবে 2 লাইন আমাকে ইংলিশ বলে দেখাও তো। বাংলা হচ্ছে মাদার টাং, আমাদের মাতৃভাষা, এটা কিভাবে কঠিন হতে পারে? কঠিন তো ওইটা যেটা আমরা পারি না, রাইট? তো বাংলাটা তুমি ইজি একদম সহজভাবে করতে পারবে। বাংলার ক্ষেত্রে বাংলা অনার্স করতে যেও না। অনেকে আছে তোমাকে এমনভাবে করাবে মনে করবে যে তুমি বাংলায় অনার্স করছো। আমি কি বাংলায় অনার্স করতে এসেছি না বাংলাতে আমি কষ্ট করে 20+, 22, 23 পাওয়ার জন্য পরীক্ষা দিতে এসেছি? বাংলায় এরকম ডেপথে যাওয়ার দরকার নেই, যে দরকার মানে যতটুকু করার দরকার এতটুকু করো। 300 এমসিকিউ করো। আমরা টোটাল 4টা ক্লাস করেছি, বাকি ক্লাসগুলি কিভাবে পাবে? বাংলা ক্লাস 1 এসকেবি একাডেমি, কিভাবে লিখবে? বেঙ্গলি ক্লাস 1 এসকেবি একাডেমি, এতটুকু লিখলে আশা করি তোমরা পেয়ে যাবে। বা বেঙ্গলি ক্লাস 2 এসকেবি একাডেমি, টোটাল 4টা ক্লাস হয়েছে, তোমরা অবশ্যই করে নেবে। তারপর দেখো আমি এখানে সেম কথা বলবো, ম্যাথমেটিক্সের এখানে ইম্পর্টেন্ট পয়েন্টগুলি আমি লিখে দিয়েছি, যে এতটুকু করলে এনাফ, এর বাইরে আর করার দরকার নেই। আমরা ম্যাথমেটিক্সের টোটাল 5টা ক্লাস করেছি। কিভাবে পাবে? ম্যাথমেটিক্স ক্লাস 1 এসকেবি একাডেমি, এতটুকু লিখলে তোমরা পেয়ে যাবে আমাদের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সবগুলি ক্লাস তোমরা ইউটিউবের মধ্যে পেয়ে যাবে। তারপরে দেখো এখানে আসে আমাদের ইম্পর্টেন্ট যেটা ইবিএস, আর ইবিএস কিন্তু এনভায়রনমেন্ট এবং ইকোলজি থেকে বেশিরভাগ কোশ্চেন আসে। দেখো টপিকগুলি দেখো কোথায় থেকে 2026-এ যে পরীক্ষা প্রশ্ন আসবে, কোন টপিক থেকে সবচেয়ে বেশি, এইগুলি কিন্তু এখানে লেখো। অবশ্যই স্ক্রিনশট মারো, খাতায় লেখো, চুপকিয়ে টেবিলের সামনে এই টপিকগুলি লিখে দেবে। টপিকগুলি যখনই পড়বে, এটা যখন করবে এটা শেষ হয়েছে ক্রস, এটা শেষ হয়েছে তোমার ক্রস, এটা শেষ করো, ধীরে ধীরে এইভাবে আমি যেভাবে দিয়েছি এইভাবে 1 বাই 1 পড়তে থাকো। আর যদি অসুবিধা হয়, আমরা যেরকম এনভায়রনমেন্টের উপর কয়টা ক্লাস করিয়েছি, 2টা ক্লাস করিয়েছি, তোমরা অবশ্যই 1 নম্বর এবং 2 নম্বর ক্লাসটা করবে। এইবার একটা জিনিস আসে যে স্যার ত্রিপুরার টেট এক্সামের জন্য পেপার 1 টেট 1 আমি ভালো রেজাল্ট করতে চাই, বুক কোনটা ফলো করব? দেখো আমরা একটা বই তৈরি করেছি খুব সুন্দরভাবে, প্রায় আমরা 2 ইয়ার লেগেছে, ঠিক আছে? বুকটা মার্কেটে আসবে 20 তারিখ থেকে 25 তারিখের মধ্যে। তোমরা এই বইটা অবশ্যই নিয়ে যাবে আগস্ট মাসের, এই মাসের আজকে 6 তারিখ,
এই আগস্টের 20 তারিখ 25 তারিখ তোমরা বইটা পেয়ে যাবে। কোথায় থেকে কিভাবে বইটা কালেক্ট করবে, যে এক্সাক্ট কবে বইটা মার্কেটে আসবে জানার জন্য আমাদের একজন বুক শপের দোকানদার, প্রগতি বুক এজেন্সি, ওনার নাম্বারটা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। ওনাকে তুমি কল করো, কল করে জানতে পারবে যে এক্সাক্ট 25 তারিখ 22 তারিখ কবে বইটা মার্কেটে আসবে, এবং আমিও সামনের ক্লাসগুলিতে বলে দেব যে এক্সাক্ট কবে। উনি বলতে পারবে তোমাদের কবে পরীক্ষায় আর এই তোমাদের বইটা পেয়ে যাবে। খুব সুন্দরভাবে তৈরি করা। তোমরা যারাই জানতে চাও যে কবে বইটা আসবে, 20 তারিখ আসবে না 22 তারিখ আসবে, তোমরা অবশ্যই এই যে প্রগতি বুক এজেন্সি ওনার সাথে একবার কল করে কন্ট্যাক্ট করে নিয়ে যায়, এবং উনি তোমাদেরকে হোম ডেলিভারি করার জন্য সাহায্য করবে। বইটা অনেকে আছে আগরতলায় আসতে পারো, অনেক দূরে থাকো, তোমরা যদি ডেলিভারি চার্জটা দিয়ে দাও উনি তোমাকে বইটা বাড়িতে পৌঁছে দেবে। ঠিক আছে, তোমরা যদি আগে আগে বুকিং মানি দিয়ে রাখো, বইটা আসলে তোমার কাছে সবার আগে পৌঁছে দেবে। তোমরা অবশ্যই এই নাম্বারে কল করে তোমরা জানতে পারো। বইটা কিরকম ভাবে তৈরি করা এটা আমি বলবো না, কারণ কেন জানো, আমরা যাই করার চেষ্টা করি একটা ভালো কিছু স্টুডেন্টদের জন্য, সেটা না অনেক জায়গা কপি করার চেষ্টা করে, তো যাতে কপি না করতে পারে তার জন্য আমি বলছি না, দেখাচ্ছি না আমাদের বইটা কিভাবে তৈরি করা। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এরকম বই ত্রিপুরায় এর আগে আসেনি, আসবে। আমি যখন বইটা তৈরি করব তখন কপি করবে। ঠিক আছে, এর আগে কোনোদিন এরকম বই তৈরি হয়নি। যখনই আমরা বইটা মার্কেটে আনবো, যখন সবাই দেখবে, তারপরে আবার তারাও চেষ্টা করবে, আমি জানি শিওর স্টুডেন্টরা পছন্দ করবে, স্টুডেন্টরা বইগুলি সবগুলি নেবে, তাদের বই কেউ নিচ্ছে না। আরে এত পুরান ইনস্টিটিউট, এতদিন ধরে পড়াচ্ছে, নাম করা কোচিং ইনস্টিটিউট, তাদের বই নিচ্ছে না, জাস্ট এসকেবি একাডেমির বইটা শুধু স্টুডেন্টরা নেই, এসকেবি একাডেমির বইটা কি আছে নিয়ে কপি করবে। আমরাও এরকম ভাবে তৈরি করব। তার জন্য আমরা বইটা এখন রিভিল করছি না কিভাবে তৈরি, আমি বলবো তোমরা স্যাটিসফাই 100% হবে। তোমরা আমাকে বকতেও পারো, স্যার এতদিন কোথায় ছিলেন, এতদিন বইটা তৈরি করছিলাম 2 বছর ধরে। তো অবশ্যই তোমরা এই নাম্বারে কল করে তোমরা জানতে পারবে আমাদের বইটা কিভাবে ফলো করবে। তাহলে এখানে একটা লাস্ট প্রশ্ন আসে, স্যার আমি আপনার ইউটিউবের ক্লাসগুলি যে 300 করে কোশ্চেন করাবেন প্রতি সাবজেক্টের, এইগুলি আমি করলাম। ঠিক আছে, ইউটিউবে 300 করে প্রতি সাবজেক্টের 300 প্লাস, প্রায় প্রতি সাবজেক্টের যদি 300 করে করো 1800 ক্লাস, আর 1800 এমসিকিউ কনসেপ্ট সহকারে বুঝে করলাম। এই ক্লাসগুলি আবার আমাদের এই কোর্সেও পেয়ে যাবে। মানে অনেক সময় হয় না যে স্যার আমি যদি ক্লাসের পিডিএফটা পেতাম, প্রথমে তো আমি ইউটিউব থেকে ক্লাসটা করে নিলাম, তারপরে সেই কোশ্চেনগুলো আবার দেখার জন্য, রিভিশন করার জন্য আবার পুরো ক্লাসটা দেখতে লাগে। তার জন্য স্যার পিডিএফটা হলে আমার রিভিশন করতে সুবিধা। তো আমরা পিডিএফটা আমাদের এই কোর্সের মধ্যে দিয়ে দেবো। তুমি যদি টেট 1 এর প্রিপারেশন করো, ক্লাসটাও পেয়ে যাবে এবং ক্লাসের সঙ্গে সে পিডিএফটাও এখানে থাকবে খুব সুন্দরভাবে তৈরি। এখানে একটা প্রশ্ন ছিল না যে মক টেস্ট, যেটা তোমার সিলেকশন নির্ধারিত করবে। আমি জানি না তোমরা হয়তোবা শুনেছো যে এসকেবি একাডেমি মক টেস্টের কারণে কতগুলি স্টুডেন্ট এসটিজিটিতে পাস করেছে। আমি আজকে গর্বিত, কারণ যারা এসটিজিটিতে পাস করেছে তাদের বউকে এমনও আছে, বউকেও তারা আমাদের কোচিংয়ে মক টেস্ট বা আমাদের কোর্সে জয়েন করানোর জন্য চেষ্টা করছে। আজকেও একজন আমাদের স্টুডেন্ট এসটিজিটি যে চাকরি পাবে, এসসি স্টুডেন্ট আর কি, সে 90 পেয়েছে। তারপর অনেকগুলি স্টুডেন্ট, আজকের ঘটনাটা বললাম, সে আমাদের টেট 1 এবং টেট 2 যে মক টেস্ট কোর্সটা নিতে চাই, সাথে এই যে ফুল কোর্সটা নেওয়ার ইচ্ছা রাখছে আর কি। তো আমি একটা কথা বলে দিই, আমাদের যে কোর্সটা এটার ফি হচ্ছে তোমার 4000 টাকা। যদি তুমি মনে করো আমাদের ইউটিউবের ক্লাসগুলি সবগুলি তুমি পেতে চাও, সাথে সেই ক্লাসগুলি একটা সিস্টেমেটিক্যালি পেয়ে যাবে, এবং
এই ক্লাসের সঙ্গে সঙ্গে এই ক্লাসের নোটস পিডিএফ পেয়ে যাবে, সাথে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের উপর মক টেস্ট, যেগুলো তোমাদের পরীক্ষায় সরাসরি আসতে পারবে। এবার বলবে স্যার লাস্ট ডে 12 আগস্ট, এটার মানে কি? দীর্ঘদিন ধরে আমাদের কোর্সের মধ্যে একটা অফার চালাচ্ছে। অফারটা কি? যে 2499 টাকায় আমাদের কোর্সটা দিচ্ছি, কিন্তু এটা আগস্ট মাসের 12 তারিখ পর্যন্ত। আজকে হচ্ছে 6 তারিখ, আগস্ট মাসের 12 তারিখ হচ্ছে লাস্ট ডেট। তারপরে এই অফারটা আর থাকবে না। এর আগে তুমি আমাদের এই কোর্সে জয়েন করলে তোমার মাত্র 2499 টাকা দিতে লাগবে, আর এর বেশি লাগবে না। কিন্তু 12 তারিখের পরে এই কোর্সের প্রাইস হয়ে যাবে 4000 টাকা। এই কোর্সটা জয়েন কিভাবে করবে? 6033115474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে যে আমি কোর্সে জয়েন করতে চাই। তোমাকে একটা কিউআর কোড, যেটাকে আমরা স্ক্যানার বলি, এরকম একটা স্ক্যানার তোমাকে দেওয়া হবে। এখানে তুমি 2499 টাকা পেমেন্ট করলে, স্ক্রিনশট পাঠালে আমাদের একজন প্রতিনিধি তোমার সাথে কন্ট্যাক্ট করবে, কোর্সে তোমাকে ভর্তি করিয়ে দেওয়া হবে। ভর্তি হওয়ার পর তোমার যদি না ভালো লাগে, না স্যার এই কোর্সটা আমার লাগবে না, বা এই কোর্সটা আমার প্রয়োজন নেই, তোমার যদি এরকম মনে হয়, আমরা সবাইকে বলি, আজকে পর্যন্ত কেউ এই কথাটা বলেনি যে আমার কোর্সটা লাগবে না, তুমিও বলবে না। কিন্তু তারপরও বলে রাখি, তুমি যদি মনে করো এই কোর্সটা জয়েন করেছো 2499 টাকা, তুমি যদি 5 দিনের মধ্যে, যেরকম আছে না ফ্লিপকার্ট, অ্যামাজন, মেশো, ওই জায়গা থেকে যখন আমরা কিছু অর্ডার করি ভালো বলে, ভালো ভেবে, তারপর যখন একটু ভালো লাগে না বা পছন্দ হয়নি, মন মতো হয়নি, সেটাকে আবার আমরা ঘুরিয়ে দিই, সেরকম ভাবেই সম্পূর্ণ টাকা 2499 টাকাতে জয়েন করবে, 2499 টাকা তোমাকে ঘুরিয়ে দেবে, তুমি যদি 5 দিনের মধ্যে বলো যে আমার এই কোর্সটা লাগবে না। আমি বলবো এই কোর্সটা খুবই প্রয়োজন, তোমরা অবশ্যই 12 আগস্টের আগে জয়েন করে নেবে। 12 আগস্টের পরে এই কোর্সের প্রাইস হয়ে যাবে 4000 টাকা, আরো অনেক এক্সট্রা জিনিসও পেয়ে যাবে, আমি বলবো। ঠিক আছে, এইবার আমি তোমাদেরকে এই জিনিসটা বলতে চাই যে 4 মাসে কিভাবে 100 পাওয়া সম্ভব কিনা। আমি প্রথমেই বলেছি 5টা কোশ্চেন বলো, এক্সাম প্যাটার্ন তুমি জেনেছো, প্রত্যেকটা সাবজেক্টের কোনগুলি ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট সিলেবাসটা। এসকেবি একাডেমিতে কিভাবে পড়ানো হবে সেটাও তুমি বুঝতে পেরেছো। কোন বুক পড়তে হবে আমি তোমাদেরকে বলে দিয়েছি। এর আগে ত্রিপুরায় আমার মনে হয় না এরকম বই তৈরি করেছে কেউ, কপি করবে যদি আমরা তৈরি করার। মক টেস্ট কিভাবে, কোথায় থেকে দেবে, যেই জায়গায় অলরেডি সাকসেস আছে মক টেস্টের দ্বারা, যেই জায়গায় অলরেডি পাওয়ার আছে, তোমরা জিজ্ঞেস করো যারা এসটিজিটি পাস করেছে তারা কি আসলে আমাদের এসকেবি একাডেমি মক টেস্ট নিয়েছিল কিনা, একবার জিজ্ঞেস করো, তারপর যাচাই করবে। দেখো অনেক জায়গায় অনেক রকমভাবে, বইয়ের মধ্যে মক টেস্ট, তারপরে খাতায় মক টেস্ট, তারপরে অনেক অনেক রকমভাবে মক টেস্ট হয়। ঠিক আছে, আর আমাদেরটা অনলাইন, বাড়িতে বসে টাইম থেকে শুরু করে সব কিছু দেখতে পারবে, একদম সেট করা থাকে, তোমার মতন করে তুমি সময় মতো তোমার এখানে সব কিছু প্রিপেয়ার করতে পারবে। তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা করতে পারো। ডিসেম্বর মাস 2026-এ এই 4 মাস যদি কোনো রকমের ভুল করো, নিজের বিপদ নিজে ডেকে আনবে, অবহেলা করবে না। কেউ বলবে পরীক্ষা হবে না, কেউ বলবে পরীক্ষা হবে, ধরে নাও ডিসেম্বর মাসে পরীক্ষা হতে চলছে। কেন জানো, চেয়ারম্যান কিন্তু কোনোদিন বলতে পারে না যে ডিসেম্বরে তোমাদের পরীক্ষা হবে, এই কথা বলে দিলে উনি সমস্যা হয়ে যায়, তাই এই কথাটা ডাইরেক্ট বলা যায় না, কিন্তু বলতে পারতো। আমরা জানি ডিসেম্বরে যে পরীক্ষাটা হবে, একদম 100% শিওর তোমাদের ডিসেম্বর মাসে পরীক্ষা হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পারলে সব কিছু। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে সবার সঙ্গে, যারা মনে করো সামনে টেট 1 পরীক্ষা দেবে। আর সামনের ক্লাসগুলিতে আমরা টেট 2 আর্টস, টেট 2 সায়েন্স নিয়ে আলোচনা করব। জয় হিন্দ, জয় ভারত।